হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ চলে এসেছি চিজ বাস পনির পিৎজার রেসিপি নিয়ে। সকলেই প্রায় পিৎজা খেতে পছন্দ করেন, তাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে গ্যাস ওভেনে খুব সহজে পিৎজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। বাচ্চাদের কাছে পিৎজা ভীষণই একটা প্রিয় খাবার, আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় পিৎজা, তাও আবার চিজ বাস পনির পিৎজা। পিৎজা বানানোর জন্য এখানে আমি সবার আগে বেসটা বানিয়ে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে হালকা গরম জল, দেবো 2 চা চামচ পরিমাণে চিনি। এবারে চিনিটাকে একটু মিশিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এবারে এটাকেও খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন এটার ওপরে এরকম বাবল বা একটা ফেনা টাইপের ফর্ম হবে। তখন বুঝতে হবে যে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যদি এরকম না হয় তাহলে এটাকে ইউজ না করাটাই বেটার হবে, কারণ ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ না হলে কিংবা এক্সপায়ার হয়ে গিয়ে থাকলে পিৎজা বেস কিন্তু ঠিকভাবে ফুলবে না। এবারে একটা বড় বাটির মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা, দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব অ্যাক্টিভ করে রাখা ইস্টটা, আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে টক দই। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একদম একটা সফট ডো তৈরি করে নেব। আর যদি দেখেন যে এটা হাতে লেগে যাচ্ছে, তখন এর মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু ফার্স্টের দিকে অনেকটাই স্টিকি হবে, তবে এটাকে মাখতে মাখতে দেখবেন এটা আর হাতে লেগে যাবে না, আর অনেকটাই সফট হয়ে যাবে। এই ডোটাকে আপনারা যত সফট করে মাখতে পারবেন তত পিৎজা বেসটা পারফেক্টভাবে তৈরি হবে। এবারে এটাকে আমি কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে মাখলে এর যে মধ্যে যে গ্লুটেনটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে পিৎজা বেসটা আরও পারফেক্ট হবে। কিছুক্ষণ এইভাবে ডোটাকে মেখে নেওয়ার পর এবারে এটাকে আমি যে পাত্রে ময়দাটাকে মেখেছিলাম সেটার মধ্যে রেখে ওপর দিয়ে অল্প একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে পিৎজার জন্য যে আমরা পনিরটা ইউজ করব সেটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে টক দই, দেবো স্বাদ মতো নুন, দেবো 1/4 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে মিশিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া 100 গ্রাম পরিমাণে পনির। তারপর পনিরটাকে সব কিছুর সাথে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে সাইডে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর দেখুন ডোটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবারে এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। এবারে এই ডোটাকে আমি ইকুয়ালি 2 ভাগে ভাগ করে নেব, কারণ এই পুরো ডোটা থেকে 2টা রেগুলার সাইজের পিৎজা আরামসে হয়ে যাবে। এবারে একটা পোর্শনকে আমি সাইডে রেখে দেব, আর আরেকটা পোর্শনের 1/3 পার্ট আমি কেটে নেব, যেটার ছোট পোর্শনটা দিয়ে আমি রুটি বানাবো, আর বড় পোর্শনটাকে আপাতত সাইডে রেখে দেব। এবারে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব। খুব বেশি মোটা করে বেলার কিন্তু একদমই দরকার নেই। এবারে একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে ওর মধ্যে সবার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব, যাতে রুটিটা তাওয়াতে লেগে না যায়। তারপর ওর মধ্যে রুটিটা দিয়ে একদম হালকা করে সেঁকে নেব। যখন দেখবেন এটার উপরে এরকম হালকা বাবল টাইপের চলে আসবে, তখন এটাকে উল্টে দিয়ে অন্য দিকটাও হালকা করে সেঁকে নেব। এটাকে খুব বেশি সেঁকার কিন্তু একদমই দরকার নেই, জাস্ট হালকা করে সেঁকে নিলেই হবে। এটাকে টর্টিলা বলা হয়। এবারে হালকা করে সেঁকে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। তারপর যে বড় পোর্শনটাকে আমি সাইডে রেখেছিলাম সেটাকেও আমি একটু মোটা করে বেলে নেব, আর যে টর্টিলাটা ছিল সেটা থেকে একটু বড় করেই বেলতে হবে। এবারে এখানে আমি একটা পুরনো থালা নিয়ে নিয়েছি, কারণ বেক করতে গেলে থালা অনেক সময় বেঁকে যায় বা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি এখানে একটা পুরনো থালা নিয়ে ওর মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যে বেসটা রেডি করলাম সেটাকে এর মধ্যে রেখে দেব। এবারে এটাকে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে দেব, কারণ ফুটো না করলে এটা অনেক সময় রুটির মতো ফুলে যায়।
তাই এটাকে ভালো মতো ফুটো করে নিতে হবে। এবারে আমরা যেহেতু চিজ বাস্ট পনির পিৎজা বানাচ্ছি, তো সেই জন্য এটার উপরে আমরা চিজ স্প্রেড লাগিয়ে দেব। জেনারেলি চিজ বাস্ট পিৎজা চিজ স্লাইস আর মজারেলা চিজ মিশিয়ে বানানো হয়, তবে এটা সবথেকে ইজি আর বেটার অপশন, আর এটাতে টেস্ট আর রেজাল্টও একদম 100% আসে। এখানে আপনাদের ইচ্ছে মতো চিজ স্প্রেড লাগিয়ে নিতে পারেন। এবারে আমরা যে টর্টিলাটা বানিয়েছিলাম সেটাকে এর উপরে রেখে দেব। এবারে এটাকে সাইড থেকে ফোল্ড করে ভালো করে সিল করে দিতে হবে, যাতে এটাকে বেক করার সময় চিজ স্প্রেড বাইরে না বেরিয়ে যায়, ভিতরেই থাকে আর খাওয়ার সময় একদম চিজ বাস্ট বেরিয়ে আসে। চাইলে এটাকে আপনারা অল্প অল্প জল দিয়েও সিল করে নিতে পারেন। এবারে এটাকে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে দেব, যাতে বেক করার সময় এটা ফুলে না যায় ওপর আর নিচ দুদিক থেকেই, তাই এই স্টেপটা করা খুবই দরকার। এবারে এটার ওপরে আমরা ভালো করে পিৎজা সস লাগিয়ে দেব, আর এটা আমার বাড়িতেই বানানো পিৎজা সস, আপনারা চাইলে দোকানেরটাও ইউজ করতে পারেন। এবারে এটার ওপরে আমরা মজারেলা চিজ দিয়ে দেব। চিজের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর এটার উপরে আমরা এক এক করে টপিংয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির, দেব ইয়েলো ক্যাপসিকাম, দেব রেড ক্যাপসিকাম, দেব গ্রিন ক্যাপসিকাম, দেব টমেটো, আর দিয়ে দেব সুইট কর্ন। তারপর এর ওপরে আরও কিছুটা চিজ দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো টপিংস ইউজ করতে পারেন। এর মধ্যে কোনোটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন, আবার এক্সট্রা কিছু দিতে ইচ্ছে করলে সেটাকেও দিতে পারেন। এবারে এর সাইড দিয়ে আমরা মেল্ট করে নেওয়া বাটার ব্রাশ করে দেব। এখানে আমাদের পিৎজা কিন্তু একদম রেডি বেক হতে যাওয়ার জন্য। এবারে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে খাবার রাখা স্ট্যান্ড রেখে সেটাকে ভালো করে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পিৎজার থালাটাকে রেখে দেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের 15 থেকে 18 মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে, যতক্ষণ না চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায় আর নিচে থেকে ক্রিস্পি হয়ে একটা সুন্দর কালারও চলে আসে। তারপর 16 থেকে 17 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখুন এখানে আমাদের পিৎজাটা একদম তৈরি হয়ে গিয়েছে, চিজও সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবারে গরম অবস্থায় দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স, এতে অরিগানো আর চিলি ফ্লেক্সের ফ্লেভারটা ভেতর অবধি চলে যায়। তারপর এটাকে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে কড়াইয়ের মধ্যে বাড়িতে পিৎজা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে চিজ বাস্ট পনির পিৎজা বানিয়ে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।